যাবৎ কিছুই খাওয়া হয় না। নবী দুর্বল, নবী জয়ীফ, নবী কমজোরি হয়ে গিয়েছে। দয়ার নবী আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে এসেছেন। ফাতেমার দরজায় এসে সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দিলেন। দয়ার নবী আমার জয়ীফ কমজোরি ফাতেমা কি জিজ্ঞাসা করলে, ও বেটি ফাতেমা, তোমার আব্বা পেটে পাথর বাঁধা, কয়েকদিন যাবত তোমার আব্বার কিছুই খাওয়া হয় না। ফাতেমা রে, তোমার বাড়িতে কি খাওয়ার কিছু আছে মা? খাওয়ার কিছু আছে? ফাতেমা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ গে, ও আমার আব্বা জান, কি কথা বললেন আমাকে? আজ 4 দিন আমি ফাতেমা, আমার উনানে হাঁড়ি ওঠে না। আমি ফাতেমা, আমার খাওয়া হয় না। আব্বাজান, আমার ইমাম হাসান হোসাইন ওয়ানাকারে, আপনার জামাত আলী ক্ষুধার তাড়নাতে, ক্ষুধার যন্ত্রণাতে বিছানা শয্যাশায়ী হয়ে গিয়েছে। ও আমার আব্বাজান, আমি ফাতেমা অনাহারে, আমার বাড়িতে যে কিছুই নাই। নবী বললেন, বেটি আমার ইমাম হাসান হোসাইন অনাহারে, আব্বাজান আপনার জামাতা অনেক চেষ্টা করেছে, কোথাও কোনো কাজ মিলল না, খাওয়ার জোগাড় হলো না। আব্বাজান অনাহারে আমার 2 বেটা। দয়ার নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে মদিনার একটা ইহুদির বাড়ি চলে গেলে, ও ইহুদি, আমার ইমাম হাসান হোসাইন অনাকারে, আমাকে কি একটা কাজ তুমি দেবে? একটা কাজ কি নবী একবারও বললেন না, আমি নবী অনাহারে, আমি নবী ক্ষুধার্ত। যদি বলি ইহুদির বাচ্চা হয়তো কাজ দেবে না। নবী বললেন, ইহুদি রে, আমার ইমাম হাসান অনাহারে, হোসাইন অনাহারে, ও ইহুদি, কাজ কি একটা আমায় দেবে? কাজ কি দেব মোহাম্মদ? কাজ আমার বাড়িতে আছে, কুয়া থেকে পানি তোলা কাজ। 1 বালতি পানি তুললে একটা খেজুর তুমি পাবে, একটা করে বালতি পানি তুলবে, একটা করে খেজুর পাবে। কাজ যদি করো, কুয়ায় পানি তোলা শুরু করো। দয়ার নবী আমার জয়ীফ শরীর নিয়ে ইহুদির কুয়া থেকে পানি তোলা কাজ শুরু করলে 1 বালতি 2 বালতি করে পানি আল্লাহ নবী টেনে 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 তুলতে লাগলে। ও কুমার জলের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী যদি একবার বলতেন, আল্লাহ মক্কা মদিনা জমিনটাকে, ওহদ পাহাড়টাকে আল্লাহ আমার নবীর জন্য সোনা বানিয়ে দিতেন, কিন্তু না, নবী চাইলেন না। নবী পানি তুলতে লাগলেন। 6 বালতি পানি তোলা হয়ে গেছে। নবী পাকের চিন্তা, 7ম বালতি পানিটা তুলবে, 7টা খেজুর নিয়ে যে আলীর মুখে, ফাতেমার মুখে, ইমাম হাসান হোসাইনের মুখে একটু আঘাত তুলে দেবে।
দয়ার নবী একটু খেজুর একটু পানি পান করবে, কিন্তু না, সপ্তম বালতি পানি তুলবার জন্য আল্লাহ নবী বালতিটা নামিয়ে দিয়েছে। রশিটা ধরে জয়ীব নবী আমার টানতে লাগলে রশিটা কুয়ার গায়ে ঘিসড়ে ঘিসড়ে রশিটা ছিঁড়ে যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। দয়ার নবী আমার ইহুদির বাড়ির দরজায় চলে গেলে, বা ইহুদি রে, ও বা ইহুদি, সর্বনাশ করে ফেলেছি বাবা, তোমার ওই মূল্যবান বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। ইহুদির বাচ্চা ঘরের ভিতর থেকে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পবিত্র চোয়ালে সজোরে একটা থাপ্পড় মারলে, সজোরে একটা চড় মারলে। এত জোরে চড় মেরেছিলে আল্লাহ নবীর পবিত্র চোয়ালে 5টা আঙুলের দাগ বসে গেল। নবী আমার জমিন থেকে স্তরচ্যুত হয়ে গেলে, আল্লাহ নবী জমিন থেকে স্তরচ্যুত হয়ে গেলে, দয়ার নবী আমার ইহুদির দিকে কড়া মেজাজে তাকালেন না, কোন কটু কথা ইহুদির বাচ্চাকে বললেন না। ইহুদির বাচ্চার হাতটাকে ধরে ফেললে, হাতটাকে ধরে হাতটাকে বারবার ডলে ডলে দিচ্ছেন। ও বা ইহুদি, ও বা ইহুদি, আমি মুহাম্মদ কয়েকদিন অনাহারে, আমার ফাতেমা অনাহারে, জান্নাতি যুবকদের সরদার অনাহারে, আল্লাহ পাকের বিজয়ী বীর সিংহ আলী অনাহারে। ও ভাই ইহুদি, দেখো না আমার দিকে যে শরীরের গোস্তগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা, তোমার নরম হাত দিয়ে আমার হাড়ের উপরে মারলে বাবা তোমায় লাগেনি তো, তোমার কষ্ট হয়নি তো বাবা, লাগেনি তো বাবা, কষ্ট হয়নি তো বাবা। ইহুদির বাচ্চা হাতটাকে ছিনিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল। জিবরাইল সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের আরশে আজিমটা থরথর করে কেঁপে উঠেছে। আপনাকে যখন ইহুদির বাচ্চা চড় মেরেছে, আল্লাহর আরশে আজিমটা কেঁপে উঠেছে। আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল চলে যাও, আমার নবীকে যে বলো, আমার নবী যদি বদলা নিতে চায়, আমার নবী কি বদলা নিতে চায়, আমি আল্লাহ এক্ষুনি ইহুদির বদলা নেব। আমি আল্লাহ ইহুদিকে নাস্তানাবুদ করে দেব, ইহুদিকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। ও জিবরাইল, আমার নবীর কাছে যে শোনো, আমার নবী কি বদলা চায়, আমি আল্লাহ বদলা নিয়ে নেব। জিবরাইল সালাম যখন বললেন, নবী বললেন, জিবরাইল আমার আল্লাহকে বলি না, আল্লাহ আমি বদলা নিতে চাই না, বদলা চাই না, আল্লাহ আমি বদলা চাই না। আল্লাহ যদি ইহুদি ধ্বংস হয়ে যায়, ইহুদি নাস্তানাবুদ হয়ে যায়,
যায় আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত আর কার কাছে দেব, কলেমার প্রচার আর কার কাছে করব? ও ভাই জিবরাইল সালাম, ইহুদি বালতিটা কুয়া থেকে একটু তুলে দেন ভাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মোবারক হাতটা বাড়িয়ে দেন। মোবারক হাতটা আল্লাহ নবী বাড়িয়ে দিলে বালতিটা দয়ার নবীর হাতেই চলে আসলো। আল্লাহ নবী বালতিটা কুয়ার পাশে রেখে ইহুদির বাচ্চাকে বললেন, ও ভাই ইহুদি, বালতি কুয়ার পাশে দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছি আমি মুহাম্মদ। আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হয়ে গেলে নবীর আর কিছু খাওয়া হলো না। দয়ার নবী চলে গেলেন। ইহুদির বাচ্চা কুয়ার পাশে এসে দেখে যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল ওই বালতিটা কুয়ার পাশেই দাঁড় করানো আছে। মাকে যে বলল, মা সব কথা খুলে বলল। মা বলে, বাবা কাকে মেরেছিস জানিস? উনি হচ্ছেন আখেরি জামানার নবী। যা বেটা যা, শিগগিরই যা, মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। আম্মা, যে হাত দিয়ে নবীর গালে চড় মেরেছি ওই হাত দিয়ে নবীর কাছে যাব না। ঘরের ভিতরে যে নাঙ্গা একটা তলোয়ার বার করে এনে হাতটাকে কেটে দুখণ্ডিত করে কাপড় জড়িয়ে কাঁটা হাতটা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইহুদিকে দেখে বললেন, এই ইহুদি, কি সর্বনাশ করলে তুমি? যাও, যতক্ষণ পর্যন্ত ওই কাঁটা হাতটাকে আমার দরবারে না নিয়ে আসবে আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করব না। ইহুদির বাচ্চা বাড়িতে চলে গেল। কাটা হাতটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবী কাটা হাতটাকে হাতের পাশে রেখে দিয়ে বললেন, ওরে হাত, আল্লাহর হুকুমে জোড়া লেগে যা। হাতটা জোড়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, যাও বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদির বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে আর খালি হাত দিয়ে বাড়ি যাব না। হুজুর, আমার হাতটা ধরুন, নূরের হাতটাকে বাড়িয়ে দেন। আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করিয়ে দেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। কটা পর্যন্ত হবে? খুব মোহাব্বতে আল্লাহুম্মা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পাকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার মোবারক রুমাল দিয়ে বারবার কেন গায়ের খুল মোবারক গুলো মুছে মুছে নিচ্ছে? বারবার কেন আপনার গায়ের রক্ত মোবারক গুলো মুছে মুছে নিচ্ছে? আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়। আমার খুন যদি, আমার রক্ত যদি তয়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, তয়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তয়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমার খুন, আমার রক্ত তয়েফের জমিনে বেশি বেশি যদি পড়ে যায়, তয়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তয়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমি রাসূলুল্লাহ তয়েফবাসীদের খাওয়ার চিন্তা করে আমি আমার খুলকে তয়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ভাই নবী খাওয়ার চিন্তা করছেন কাদের? একটু কথা বলতে হবে। তায়েফবাসীর কাদের? যারা নবীকে মেরেছে তাদের, তাই না? যারা নবীকে মেরে রক্তাক্ত করেছে, নবী ভাবছে যে আমার খুন যদি পড়ে তয়েফের জমিনে, জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, ওরা না খেয়ে মরে যাবে। পারবো? একটু কথা বলেন, পারবো? আমাকে মেরেছে আর ওর প্রতি দয়া, বলে ওর মারবো, ওর বাঁশ দেবো, তারপর ঘুমোবো, তার আগে না। অমির ট্যাবলেট খেয়েও ঘুমায় না। ও মায়েরা, ও খুমাঞ্জলের নৌজওয়ানেরা, আল্লাহ নবীর কয়েকদিন যাবত কিছুই খাওয়া হয় না। নবী দুর্বল, নবী জয়ীফ, নবী কমজোরি হয়ে গিয়েছে। দয়ার নবী আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে এসেছেন। ফাতেমার দরজায় এসে সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দিলেন। দয়ার নবী আমার জয়ীফ, কমজোরি ফাতেমা কি জিজ্ঞাসা করলে, ও বেটি ফাতেমা, তোমার আব্বা পেটে পাথর বাঁধা, কয়েকদিন যাবত তোমার আব্বার কিছুই খাওয়া হয় না। ফাতেমা রে, তোমার বাড়িতে কি খাওয়ার কিছু আছে মা? খাওয়ার কিছু আছে? ফাতেমা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ গে, ও আমার আব্বা জান, কি কথা বললেন আমাকে? আজ 4 দিন আমি ফাতেমা, আমার উনানে হাঁড়ি ওঠে না, আমি ফাতেমা, আমার খাওয়া হয় না। আব্বাজান, আমার ইমাম হাসান হুসাইন ওয়ানাকারে, আপনার জামাত আলী ক্ষুধার তাড়নাতে, ক্ষুধার যন্ত্রণাতে
বিছানা শয্যাশায়ী হয়ে গিয়েছে। ও আমার আব্বা জান, আমি ফাতেমা অনাহারে, আমার বাড়িতে যে কিছুই নাই। নবী বললেন, বেটি, আমার ইমাম হাসান হোসাইন অনাহারে। আব্বা জান, আপনার জামাতা অনেক চেষ্টা করেছে, কোথাও কোনো কাজ মিলল না, খাওয়ার জোগাড় হলো না। আব্বা জান, অনাহারে আমার দুই বেটা। দয়ার নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে মদিনার একটা ইহুদির বাড়ি চলে গেলে। ও ইহুদি, আমার ইমাম হাসান হোসাইন অনাহারে, আমাকে কি একটা কাজ তুমি দেবে? একটা কাজ কি? নবী একবারও বললেন না, আমি নবী অনাহারে, আমি নবী ক্ষুধার্ত। যদি বলি ইহুদির বাচ্চা হয়তো কাজ দেবে না। নবী বললেন, ইহুদি রে, আমার ইমাম হাসান অনাহারে, হোসাইন অনাহারে। ও ইহুদি, কাজ কি একটা আমায় দেবে? কাজ কি দেব মোহাম্মদ? কাজ আমার বাড়িতে আছে, কুয়া থেকে পানি তোলা কাজ। এক বালতি পানি তুললে একটা খেজুর তুমি পাবে। একটা করে বালতি পানি তুলবে, একটা করে খেজুর পাবে। কাজ যদি করো, কুয়ায় পানি তোলা শুরু করো। দয়ার নবী আমার জয়ীফ শরীর নিয়ে ইহুদির কুয়া থেকে পানি তোলা কাজ শুরু করলেন। এক বালতি দুই বালতি করে পানি আল্লাহ নবী টেনে 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 তুলতে লাগলে। ও কুমার জলের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী যদি একবার বলতেন, আল্লাহ মক্কা মদিনা জমিনটাকে, ওহদ পাহাড়টাকে আল্লাহ আমার নবীর জন্য সোনা বানিয়ে দিতেন। কিন্তু না, নবী চাইলেন না। নবী পানি তুলতে লাগলেন। 6 বালতি পানি তোলা হয়ে গেছে। নবী পাকের চিন্তা, 7ম বালতি পানিটা তুলবে। 7টা খেজুর নিয়ে যে আলীর মুখে, ফাতেমার মুখে, ইমাম হাসান হোসাইনের মুখে একটু আঘাত তুলে দেবে। দয়ার নবী একটু খেজুর, একটু পানি পান করবে। কিন্তু না, 7ম বালতি পানি তুলবার জন্য আল্লাহ নবী বালতিটা নামিয়ে দিয়েছে। রশিটা ধরে জয়ীফ নবী আমার টানতে লাগলে। রশিটা কুয়ার গায়ে ঘিসড়ে ঘিসড়ে রশিটা ছিঁড়ে যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। দয়ার নবী আমার ইহুদির বাড়ির দরজায় চলে গেলে। বা ইহুদি রে, ও বা ইহুদি, সর্বনাশ করে ফেলেছি বাবা। তোমার ওই মূল্যবান বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। ইহুদির বাচ্চা ঘরের ভিতর থেকে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পবিত্র চোয়ালে সজোরে একটা থাপ্পড় মারলেন। সজোরে একটা চড় মারলেন। এত জোরে চড় মেরেছিলেন আল্লাহ নবীর পবিত্র চোয়ালে 5টা আঙুলের দাগ বসে গেল। নবী আমার জমিন থেকে স্তরচ্যুত হয়ে গেলেন। আল্লাহ নবী জমিন থেকে স্তরচ্যুত হয়ে গেলে। দয়ার নবী আমার ইহুদির দিকে কড়া মেজাজে তাকালেন না।
কোন কটু কথা ইহুদির বাচ্চাকে বললেন না। ইহুদির বাচ্চার হাত থেকে ধরে ফেললে, হাতটাকে ধরে হাতটাকে বারবার ডলে ডলে দিচ্ছেন। ও বা ইহুদি, ও বা ইহুদি, আমি মুহাম্মদ কয়েকদিন অনাহারে, আমার ফাতেমা অনাহারে, জান্নাতি যুবকদের সরদার অনাহারে, আল্লাহ পাকের বিজয়ী বীর সিংহ আলী অনাহারে। ও ভাই ইহুদি, দেখো না আমার দিকে যে শরীরের গোস্তগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা, তোমার নরম হাত দিয়ে আমার হাড়ের উপরে মারলে বাবা তোমায় লাগেনি তো, তোমার কষ্ট হয়নি তো বাবা, লাগেনি তো বাবা, কষ্ট হয়নি তো বাবা। ইহুদির বাচ্চা হাত থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল। জিবরাইল সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের আরশে আজিমটা থরথর করে কেঁপে উঠেছে। আপনাকে যখন ইহুদির বাচ্চা চড় মেরেছে, আল্লাহর আরশে আজিমটা কেঁপে উঠেছে। আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল চলে যাও, আমার নবীকে যে বলো, আমার নবী যদি বদলা নিতে চায়, আমার নবী কি বদলা নিতে চায়, আমি আল্লাহ এক্ষুনি ইহুদির বদলা নেব। আমি আল্লাহ ইহুদিকে নাস্তানাবুদ করে দেব, ইহুদিকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। ও জিবরাইল, আমার নবীর কাছে যে শোনো, আমার নবী কি বদলা চায়, আমি আল্লাহ বদলা নিয়ে নেব। জিবরাইল সালাম যখন বললেন, নবী বললেন, জিবরাইল আমার আল্লাহকে বলি না, আল্লাহ আমি বদলা নিতে চাই না, বদলা চাই না, আল্লাহ আমি বদলা চাই না। আল্লাহ যদি ইহুদি ধ্বংস হয়ে যায়, ইহুদি নাস্তানাবুদ হয়ে যায়, আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত আর কার কাছে দেব, কলেমার প্রচার আর কার কাছে করব? ও ভাই জিবরাইল সালাম, ইহুদি বালতিটা কুয়া থেকে একটু তুলে দেন ভাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মোবারক হাতটা বাড়িয়ে দেন। মোবারক হাতটা আল্লাহ নবী বাড়িয়ে দিলে বালতিটা দয়ার নবীর হাতেই চলে আসলো। আল্লাহ নবী বালতিটা কুয়ার পাশে রেখে ইহুদির বাচ্চাকে বললেন, ও ভাই ইহুদি, বালতি কুয়ার পাশে দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছি আমি মুহাম্মদ। আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হয়ে গেলে নবীর আর কিছু খাওয়া হলো না। দয়ার নবী চলে গেলেন। ইহুদির বাচ্চা কুয়ার পাশে এসে দেখে যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল, ওই বালতিটা কুয়ার পাশেই দাঁড় করানো আছে। মাকে যে বলল, মা সব কথা খুলে বলল। মা বলে, বাবা কাকে মেরেছিস জানিস? উনি হচ্ছেন আখেরি জামানার নবী। যা বেটা যা, শিগগিরই যা, মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। আম্মা, যে হাত দিয়ে নবীর গালে চড় মেরেছি
ওই হাত দিয়ে নবীর কাছে যাব না। ঘরের ভিতরে যে নাঙ্গা একটা তলোয়ার বার করে এনে হাতটাকে কেটে দুখণ্ডিত করে কাপড় জড়িয়ে কাঁটা হাতটা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইহুদিকে দেখে বললেন, এই ইহুদি, কি সর্বনাশ করলে তুমি? যাও, যতক্ষণ পর্যন্ত ওই কাঁটা হাতটাকে আমার দরবারে না নিয়ে আসবে আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করব না। ইহুদির বাচ্চা বাড়িতে চলে গেল, কাঁটা হাতটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবী কাঁটা হাতটাকে হাতের পাশে রেখে দিয়ে বললেন, ওরে হাত, আল্লাহর হুকুমে জোড়া লেগে যা। হাতটা জোড়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, যাও বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদির বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে আর খালি হাত দিয়ে বাড়ি যাব না। হুজুর, আমার হাতটা ধরুন, নূরের হাতটাকে বাড়িয়ে দেন। আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করিয়ে দেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা পড়া পর্যন্ত হবে। অনেক বেশি রাত করে আসতে হবে, বেশি তাবারক দিতে হবে। খুব মোহাব্বতে আল্লাহুম্মা বেশি রাত করে লাভ নেই। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, আল্লাহ রসুল ক্ষমা করেছে না করিনি? কথা বলেন। আমরা হলে ক্ষমা করতে পারতাম না। আজ এই ক্ষমাটা নেই বলে, ত্যাগ নেই বলে আমাদের ভিতরে একতা নেই। আল্লাহ রসুল বলেছেন, মুমিনের চরিত্র ঠিক অমনটাই হওয়া উচিত। তোমার কাছে কেউ অন্যায় করেছে, তার ক্ষমা চাওয়ার আগেই তুমি তাকে ক্ষমা করে দাও। শুনছেন? তুমি কারো কাছে অন্যায় করেছো, তার ক্ষমা করে দেওয়ার আগেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। এখন আমাদের শুধু গরম চলছে, আমি ক্ষমা চাবো ওর কাছে, ভাবলে কি করি, আমার জীবন থাকতে ওর কাছে যাবো না। কথা সত্য না মিথ্যা বলে? আল্লাহ রসুল সাহাবীদের কাছে ক্ষমা চাইছেন, ও সাহাবীরা, তোমরা যদি আমার প্রতি পেয়ে থাকো আদায় করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের চাইতে বড় আর কেউ আছে না। রসুল ক্ষমা চাইছেন, রাসূলুল্লাহ ক্ষমা চাইছেন। আমি বলছি আমি বড় নামাজি, আমার টাকা আছে, আমি হাজী সাহেব, আমি অমুকের কাছে ক্ষমা চাবো? আত্মা খারাপ। শোনেন, লাশকে রেখে জানাজার ময়দানে একটা কথা বলা হয় না? মাইয়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি কারো কাছে কোনো অন্যায় ভুল ত্রুটি করে থাকে
আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করে দেন। সারা জীবন ক্ষমা চাইলো না, এখন ক্ষমা চাইতে আসতিস কেন? জানেন এটা কত বড় কথা? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। যে ক্ষমা যদি না করে আল্লাহর কাছে ধরা দিতে হবে। আল্লাহ রসুলের কাছে কোন জানাজার সংবাদ যখন আসতেন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, দেখো তো কোনো পাওনাদার আছে কি? সাহাবীদের বলতেন, কোন দাবিদার আছে কি দেখো। যদি পাওনাদার দাবিদার কেউ থাকে তো দেখো।